এইভাবে পনির বানালে পুরো 5 দিন মুখে লেগে থাকবে আর সবাই খেয়ে পুরো অবাক হয়ে যাবে। আজ বানাবো পনিরের একদম অন্যরকম একটা রেসিপি। তো চলো, আজ বানিয়েছি পনিরের একদম অসাধারণ একটা আলাদা ধরনের রেসিপি বানিয়েছি, যেটাকে বলা হয় হায়দ্রাবাদি পনির। নমস্কার, দাস কুকিং ম্যাজিকে সবাইকে স্বাগত জানাই। আবার একটা নতুন রেসিপি নিয়ে এসেছি। তো চলো শুরু করি। এখানে আমি প্রায় 250 গ্রাম মতো পনির নিয়েছি। এখানে পনিরটাকে কিন্তু একটু বড় বড় সাইজ করে ভালো করে কেটে নিয়েছি। এবার একটা আমি মশলা তৈরি করে নেব। এখানে দিয়ে দিচ্ছি ধনেপাতা, ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। ধনেপাতাটা একটু বেশি করেই দিতে হবে। আর দিয়ে দিলাম 5টা মতো কাঁচা লঙ্কা। যে যেমন ঝাল পছন্দ করে সেরকম দেখে কিন্তু কাঁচা লঙ্কাটা দিতে হবে। দিয়ে এটা পেস্ট বানিয়ে রেখে দিলাম। এবার কড়াইয়ের মধ্যে কিছুটা সাদা তেল দিয়ে দিয়েছি। দিয়ে দেবো পেঁয়াজ, আদা আর রসুন। পেঁয়াজটাকে একটু বড় বড় করে কেটেছি, আর আদাও বড় বড় করে কেটে নিয়েছি, আর রসুনগুলোকে গোটা নিয়েছি। নিয়ে হালকা একটু ভেজে নেব। ভেজে তুলে নিচ্ছি, নিয়ে এটাকে পেস্ট বানিয়ে নেব। এবার কড়াইয়ের মধ্যে আরও কিছুটা পরিমাণ সর্ষের তেল দিয়ে দিলাম। দিয়ে এবার পনিরগুলোকে দিয়ে দেবো। দিয়ে ভালো করে কিন্তু পনিরটাকে একটু লাল লাল করে ভেজে নিতে হবে। এইভাবে করে কিন্তু আমি পনিরগুলোকে ভালো করে একটু ভেজে নিচ্ছি। পনিরগুলোকে ভাজা হয়ে গেলে এবার তুলে নেব। পনিরগুলোকে ভাজা হয়ে গেলে এবার ওই তেলের মধ্যেই কিন্তু আমি রান্নাটা করব। এক্সট্রা করে কিন্তু আর কিছু তেল দেব না। প্রথমে দিয়ে দিলাম আমি জিরে ফোড়ন। এবার আমি দিয়ে দেবো যেটা পেঁয়াজ, আদা, রসুনের যে পেস্টটা করে রেখেছিলাম ওটা দিয়ে দিলাম। দিয়ে হালকা একটু নাড়াচাড়া করে নেব। এবার নাড়াচাড়া করে এর মধ্যে এবার দিয়ে দেবো ধনেপাতা আর কাঁচা লঙ্কার যে পেস্টটা করে রেখেছিলাম ওটাও দিয়ে দিলাম। দিয়ে ভালো করে কিন্তু এবার মশলার সঙ্গে একটু কষিয়ে নেব। কষানো হয়ে আসলে এবার দিয়ে দিলাম আমি টক দই। টক দইটাকে কিন্তু আগে থেকেই ভালো করে কিন্তু ফেটিয়ে নিয়েছিলাম। দিয়ে এবার ভালো করে মশলার সঙ্গে এটা মিশিয়ে নিলাম। সামান্য পরিমাণে একটু জল দিয়ে দিলাম। দিয়ে আরও ভালো করে মশলাটাকে একটু কষাতে হবে। এবার এখানে দিয়ে দিলাম আমি সামান্য পরিমাণে হলুদ গুঁড়ো। এখানে হলুদ গুঁড়ো না দিলেও কিন্তু চলবে। আমি সামান্য পরিমাণে হলুদ গুঁড়ো দিয়েছি। আর দিয়ে দিলাম জিরে গুঁড়ো। দিয়ে এবার মশলাটাকে কিন্তু ভালো করে কষাতে হবে। দিয়ে দিতে হবে পরিমাণ মতো নুন। দিয়ে এবার মশলাটাকে কষিয়ে নেব। কষানো হয়ে গেলে দিয়ে দিলাম এবার পরিমাণ মতো জল। জলটা খুব বেশি দিতে লাগবে না, কেননা পনিরে এটা গ্রেভি হবে। দিয়ে এবার পনিরটাকে দিয়ে দিলাম। দিয়ে 3-4 মিনিট মতো এটাকে ভালো করে কিন্তু রান্না করে নিতে হবে, যাতে পনিরের ভেতরে মশলাটা ভালোভাবে যায়। যে প্রায় রান্নাটা হয়ে এসছে। এবার শেষে আমি কিন্তু দিয়ে দেবো একটু গরম মশলা গুঁড়ো। দিলেই কিন্তু একদম রেডি হয়ে যাবে হায়দ্রাবাদের পনির। অবশ্যই কিন্তু বাড়িতে বানাবেন, আর কেমন হয়েছে কিন্তু জানাতে একদম ভুলবেন না। আর যদি ভালো লেগে থাকে অবশ্যই পাশে থাকবেন। নমস্কার।